রাধারমণের মন্দিরে কত মানুষ প্রভুর প্রসাদ গ্রহণ করতে আসে, সেইটারই একটা ভিডিও ক্লিপস আমি নিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে। এটা ছিল একটা রবিবারের ভিডিও। গৌরবাজার থেকে ভদ্রলোক এসে প্রভুর পালা করেন বছরেই একবার 10 দিন, আর এই 10 দিনই এত মানুষকে তিনি প্রসাদ খাওয়ান। এই যে কত শাক সবজি সবই এগুলো প্রভুর ভোগের জন্য সিধে হিসেবে দিয়ে যায়। আর এখানকার নিয়ম হলো নিজেদের পাতা নিজেদেরকে খেয়ে তুলতে হবে। আমাদের প্রভুর মন্দিরে এটাই নিয়ম। ছোট বড় সে যেই হোক না কেন, প্রভুর প্রসাদ খেয়ে নিজেদের পাতা তুলতে হবে। বিকেল হয়ে গেল, এবার আমার ডিউটি শুরু হলো রান্না করার। চলুন, আজকে অন্য কিছু আর রান্না করব না, মানে রুটি তরকারি এসব বানাবো না। আজকে বানাবো দুধ পিঠা। রোজের দুধের সাথে প্যাকেট দুধটাকে আমি যোগ করে দিলাম। আর এই প্যাকেট দুধে যে মালাইটা পড়েছে সেটা আমি ভালো করে চামচে করে তুলে নিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম, কারণ মালাইটা দিলে দুধের ঘনত্বটা খুব বাড়ে। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আপনারাও দিয়ে দেখবেন, সুন্দর টেস্ট হবে। ওইদিকে দুধটাকে ফোটাতে দিয়ে এলাম, কারণ এরপর দুধের ওপর যে মোটা সরটা পড়বে সেটার জন্য একবার জাল দিয়ে দিতে হয়। যাই হোক, জাল দিতে দিয়ে আমি এইদিকে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর ওদিকে ততক্ষণ দুধটা জাল দেওয়া হয়ে গেছে, তাই অফ করে রেখে দিয়ে এসেছি মাঝে একবার। আবার একবার গ্যাসটাকে জেলে সেই ফোটানো সর পড়া দুধটাকে বসিয়ে দিলাম, আর এই সরের ওপরই পিঠেগুলোকে ছাড়তে লাগলাম। পিঠেগুলো ছেড়ে দেওয়ার পর আমি এটাকে একটু 5 মিনিট ফুটতে দিলাম, কারণ সিদ্ধ না হলে চিনি দিলে এটা শক্ত হয়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। আর এই ফোটা অবস্থায় কিছু তেজপাতা আর কিছু গোটা এলাচ আমি হামালদিস্তায় পিষে নিয়ে দিয়ে দিলাম। যাই হোক, ফুটে যখন মালাইয়ের মতন হয়ে গেল, তখন এইগুলো দিয়ে 2.5 থেকে 3 চামচ আমি চিনি দিয়ে দিলাম, কারণ আমরা চিনিটা পিঠে বলুন বা পায়েসে বলুন একটু কমই খাই। মিস্টার মুখার্জির আজকে বাড়িতে ছিল, সেই কারণে আমি ওকে বললাম সময় সময় যখন আমার রান্নাটা হয়ে গেছে, চলো একটু মেলায় ঘুরে আসি। আমাদের গ্রামের পাশেই ওই যে আগের ভিডিওয়ে বলেছিলাম মহাপ্রভুর উৎসব চলছে, আর সেখানেই মেলা হচ্ছিল। মেলা শেষের দিকে, তাও একবার বললাম চলো একটু কিছু খেয়ে আসি আর ঘুরে আসি। সন্ধ্যে 6টা নাগাদ দুজনায় বেরিয়ে পড়েছিলাম, আর বাড়ি এসেছিলাম ধরুন ওই 7:30 নাগাদ, কারণ মেলা তো ফাঁকা, তেমন কিছু ঘোরার বা খাওয়া দাওয়ার কিছুই নেই। গিয়ে যাক পেয়েছিলাম ফুচকা আর 12 ভাজা। আর এই 10 টাকা কাকু কত কী বিক্রি করছে 10 টাকায়, হরেক মাল 10 টাকা। তাই ওনার কাছে আমি একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছিলাম। এইদিকে আমি ভালোই ফুচকাটা খেয়ে নিলাম, আর তাতেও আমার কিন্তু মন ভরল না। আমি আবার এদিকে নিয়ে নিলাম কিছু 12 ভাজা, কারণ ওটা বাড়ি গিয়েই খেতে হবে। আর শাশুড়ি মায়ের জন্য নিয়েছিলাম পার্সেল করে একটু ফুচকা। আর মেলাটা দেখুন পুরো শুনশান, কোনো লোকই নেই। ওই হাতে গোনা 10টা হবে হয়তো। আজকের ব্লগটা এটুকুই। টাটা।